নিজের সুখ বিসর্জন দিয়ে গড়ে তুলেছেন সন্তানের ভবিষ্যৎ, অথচ জীবনের শেষ প্রান্তে এসে ৭০ বছরের বেলিচা খাতুনের ঠিকানা এখন বৃদ্ধাশ্রম। আজীবন সংসারের ঘানি টেনে ২ ছেলেকে মানুষ করেছেন। ছেলেরা ভালোবাসলেও বাধা হয়ে দাঁড়িয়েছে ছেলের বউ, তাই বৃদ্ধাশ্রমে ঠাঁই নেন তিনি। বাড়ির কথা যখন মনে হয় তখন ওরা চিনতে ধরে, কান্দন আসে। বাড়ির কথা মনে পড়লেই চোখ ভিজে আসে, বুক ধড়ফড় করে। তবুও অভিযোগ নেই তার কণ্ঠে। মনের ভেতর একটাই ইচ্ছে, আরেকবার বাড়ি ফিরে যাওয়ার। মনের লুকানো কথাগুলো বলতেও যেন ভয় পান বেলিচা খাতুন। এটা দেখতে পাই না, এটা মনে থাকা অগর মন থাকে না, ওগো মনে থাকলে আইলু, মনে থাকে না দেখিতে আসে, মনে থাকলে আইলু। যখন আমার মন হয় সব আমার কান্দন আসে, আমার ফাবু করে, আমার চিনতে ধরে। বেলিচা খাতুনের মতোই ৩ ছেলে মেয়ে থাকা সত্ত্বেও বৃদ্ধাশ্রমে ঠাঁই হয়েছে বাদশা মিয়ার। একসময় সংসারের কর্তা থাকলেও শেষ বয়সে আপন করে নিয়েছেন বৃদ্ধাশ্রমের ইট পাথরগুলো। ছেলের বউদের গালাগালি আর অশান্তির কারণে ৭ বছর আগে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। ভালোই লাগে, কিন্তু অন্তরা ওদের কোথাও বুঝি অন্তরা ভালোবাসে না, বুঝলেন। আমার সমাজ ছেলে গাছ বাড়ে না, মানুষকে কোয়া যায় তোমার নেই ছেলে, তোমাদের গাছ বাড়ে, তোমাদের তুমি বসতে পারছো বা বসতে, আমি বসতে পারতে পারছি, জমা জমি আমার নাই। প্রবীণদের নিঃসঙ্গতার গল্প এখানেই শেষ নয়। মকবুল হোসেন জীবনের বড় সময় চাকরি ও শিক্ষকতায় কাটিয়েছেন। বড় ছেলে প্রবাসে, ছোট ছেলে নিজের সংসার নিয়েই ব্যস্ত। স্ত্রী ও নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ে থাকলেও তার জন্যে কোনো জায়গা নেই। শেষ বয়সে আশ্রয় নিয়েছেন বৃদ্ধাশ্রমে। শারীরিক অসুস্থতার জন্য সব জায়গার থেকেই না হয়ে গেছে, তারপরে নিরুপায় হয়ে ভাগ্যক্রমে এখানে এসে হাজির হয়েছে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। সন্তানদের অভাব দূর করতে না পারলেও ভালোবাসা আর যত্ন দিয়ে আগলে রেখেছেন স্থানীয় স্বেচ্ছাসেবী সংগঠন। বিভিন্ন দিবসে অনেকেই আসেন তাদের সঙ্গে সময় কাটাতে, যদিও সময় হয় না আপনজনদের। প্রতি বছর আমাদের এই সোনাভান বৃদ্ধাশ্রমে আসা হয়, তাদের সাথে সময় অতিবাহিত করা হয় এবং খুব ভালো লাগে আমাদের। ভালো লাগা থেকে এখানে আবার আসা আমাদের। আসলে মানুষগুলোকে দেখলে আমাদের অনেক খারাপ লাগে, মন ছুঁয়ে যায় যে তাদের আসলে পরিবার পরিজন থাকা সত্ত্বেও তারা কতটা অসহায় যে এখানে তাদের ঠাঁই হয়েছে। তারা তাদের ছেলে মেয়ে থাকা সত্ত্বেও তারা এখানে এসে এরকম অবস্থায় আছে, তাদের দেখলে খুব খারাপ লাগে। কথা শুনে মনে হয় যে নিজেকে অসহায় মনে হয়। এখানে ওরা আপনজন ভেবে আমরা তাদেরকে টেক কেয়ার করি। আমরা বাবা মার মতোই ভালোবাসি। দাদা হয়, যেমন দাদা করে কই, চাচা হয়ে কই, এনাদের দেখশন করি। যেমন বিছনাত পড়ে থাকে এনাদের সেলে দেখশন করি। হাগামতা করলে সেলে পরিষ্কার করা নাগে, ওষুধপাতি খিলান না। চোখ ধাঁধানো উন্নয়ন আর শিক্ষার হার বাড়লেও হারিয়ে যাচ্ছে মানবিকতা। ভাঙছে যৌথ পরিবার প্রথা। পরিবারের বয়স্ক বাবা মায়ের প্রতি বাড়ছে অবহেলা। এসব নিয়ে উদ্বেগ সচেতন মহলের। দিন দিন দেখা যাচ্ছে বাংলাদেশে বলতে গেলে এতিমখানা, বয়স্ক নিবাস, বৃদ্ধাশ্রমের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে। এটা আসলে আমাদের জন্য একটা অশনি সংকেত, আমাদের সমাজের জন্য। বাদশা, মকবুল আর বেলিচা খাতুনের জীবন হয়তো একদিন বৃদ্ধাশ্রমেই থেমে যাবে, তবে সন্তানের প্রতি তাদের মমতা কখনো শেষ হবে না। সন্তানকে এক পলক দেখার এই নেশা যেন চিরন্তন। কবি মোফাজ্জল করিম তার নেশা কবিতায় কোনো এক বাবার কথা বলতে গিয়ে লিখেছেন, নেশা একটা আছে, বড় পুরনো নেশা, কিছুতেই ছাড়িতে পারি না সেই নেশা। তোর জন্মের পর থেকে সারাক্ষণ তোকে দেখার নেশা, কিছুতেই ছাড়িতে পারি না বাপ, কিছুতেই ছাড়িতে পারি না।